রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি আরও বেগতিক হয়ে পড়েছে। ইতোমধ্যে গুঞ্জন উঠেছে যে এই যুদ্ধের রেশ ধরে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করতে চলেছে বিশ্ব। সম্প্রতি ইউক্রেনের উপর হামলার তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি করেছে রাশিয়া। এর মধ্যে গেল বৃহস্পতিবার ইউক্রেনের দিনিপ্রো শহরে আকস্মিক হামলা চালায় একটি রুশ বিমান, যাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক হামলা বলে বর্ণনা করেছেন। এই হামলার মাধ্যমে এমন এক বিস্ফোরণ ঘটানো হয় যা প্রায় ৩ ঘণ্টা ধরে চলতে থাকে। এই হামলার পর ব্যাপকভাবে শোরগোল উঠেছে যে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উক্ত হামলা চালিয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানানো হয়, রাশিয়ার সামরিক বাহিনী ওই আক্রমণে যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে সেটি ভীষণ শক্তিশালী, এতটাই শক্তিশালী যে ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এর বৈশিষ্ট্য সম্পন্ন বলে জানিয়েছেন। যদিও পশ্চিমা কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এ ধরনের হামলা হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক সতর্কতা জারি করত। হামলার কয়েক ঘণ্টা পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানান, রাশিয়া নতুন ধাঁচের মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার কোড নাম ওরেশনিক। রুশ ভাষায় এর অর্থ হ্যাজেল গাছ। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ম্যাক 10 অর্থাৎ শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি গতিতে ক্ষেপণাস্ত্র চলতে সক্ষম। তিনি বিস্তারিত বলতে গিয়ে বলেন, এটি প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিতে চলেছে। উৎক্ষেপণস্থল রাশিয়ার আস্ট্রাখান থেকে এটি টার্গেটেড লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র 15 মিনিট সময় নিয়েছে। ওরেশনিকের ভয়াবহতা বিশ্লেষণ করতে গিয়ে পুতিন বলেন, বর্তমানে এই অস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই। পুতিন বৃহস্পতিবারের হামলার কথা উল্লেখ করে বলেন, দিনিপ্রোতে একটি বড় সামরিক শিল্পস্থাপনায় এই ক্ষেপণাস্ত্র দ্বারাই হামলা চালানো হয়েছে। শিল্পস্থাপনাটি সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতো। রুশ প্রেসিডেন্ট উক্ত হামলাকে একটি পরীক্ষামূলক হামলা হিসেবে উল্লেখ করেছেন, যা সফল হয়েছে কারণ ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে। পরের দিন প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় পুতিন বলেন, যুদ্ধ পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চলতে থাকবে। ওরেশনিক রাশিয়ার হাতে থাকা অত্যাধিক শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্র। জানা গেছে, ক্ষেপণাস্ত্রটিতে 6টি ওয়ারহেড ও প্রতিটিতে আরও 6টি সাবমিউনিশন থাকে। এগুলো একটি ক্যানিস্টারে থাকে, যা পরে মধ্য আকাশে খুলে যায় এবং বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে বিস্ফোরিত হয়। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 2500 থেকে 3000 কিলোমিটার এবং সম্ভবত 5000 কিলোমিটার পর্যন্ত প্রসারিত হতে পারে, অর্থাৎ সর্বোচ্চ 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম। সামরিক বিশ্লেষক ভ্লাদিস্লাভ শুরিগিনের মতে, ওরেশনিক ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ভেদ করার ক্ষমতা রাখে। এটি পারমাণবিক ওয়ারহেড ব্যবহার না করেও গভীর সুরক্ষিত বাংকার ধ্বংস করতে পারে। তবে দিনিপ্রোর কারখানায় কোনো ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস হয়েছে এমন কোনো প্রমাণ নেই।